দেবীপক্ষের সূচনাতেই কাটল জটিলতা। কেন্দ্রীয় সরকারের হাত ধরেই মুর্শিদাবাদের বহু প্রতীক্ষিত ভাগীরথী নদীর উপর নসিপুর রেল ব্রিজ দিয়ে মহালয়ার দিন উদ্বোধন হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। সেই মতো এদিন বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিয়ালদহ থেকে ভার্চুয়ালি এই ট্রেন চলাচলের সূচনা করেন। ফলে দিল্লি আর দূরে রইল না। এখন থেকে সহজে জেলার মানুষ পৌঁছে যেতে পারবেন নিজের গন্তব্যে। সেই সঙ্গে এর সঙ্গে জুড়ে গেল শিয়ালদহ লালগোলা শাখাও। রেলমন্ত্রীর এই উদ্যোগকে এদিন কুর্নিশ জানান জেলার আম জনতা। তবে এই কাজ মোটেও যে সহজ ছিল না তা অতীতের ঘটনা ঘাটলেই বোঝা যায়। নসিপুর রেল ব্রিজ নির্মাণ থেকে শুরু করে চালু সহ এই যাত্রীবাহী ট্রেন চলাচল পর্যন্ত বহু ঘটনার সাক্ষী থেকেছে জেলাবাসী। 2004 সালের ডিসেম্বর মাসে নসিপুর রেল ব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হওয়াতে দীর্ঘদিন এই ব্রিজের কাজ বন্ধ ছিল। অবশেষে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রেলের তরফ থেকে দ্রুত গতিতে জমি জট মিলিয়ে রেল লাইন পাতার কাজ শেষ করা হয়। গত 2 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই রেল ব্রিজের উদ্বোধন করেছিলেন। আপনারা কি মনে করছেন? সত্যি মুর্শিদাবাদবাসী হিসেবে খুব গর্ববোধ করছি যে দীর্ঘ 24 বছর অপেক্ষার পর তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের হাতে সেই উদ্বোধন হয়েছিল, যার শুরু হয়েছিল। আর আজকে সেই রেল ব্রিজ অর্থাৎ নসিপুর রেল ব্রিজের শুভ উদ্বোধন হয়ে গেছে অলরেডি। তো একটা বিরাট বড় ল্যান্ডমার্ক মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষের জন্য, যে তারা এই যে ব্রিজ তার ফলে প্রচুর মানুষ উপকৃত হবে। আমি আজিমগঞ্জ স্থানীয় বাসিন্দা। নসিপুর যে রেল ব্রিজ তৈরি হয়েছে এটা আমার গর্বের বিষয় যে আমাদের আজিমগঞ্জ থেকে শিয়ালদহ লাইন আগামী দিন নসিপুর রেল ব্রিজ এবং আজকে উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মালদা থেকে যে গাড়িগুলো চলাচল করতে পারে আমাদের নতুন আজকে শুভ মহালয়া থেকে নতুন হচ্ছে, আমরা গর্বিত। আমরাও চাই আগামী দিনে উত্তরবঙ্গ এবং শিয়ালদা এই থেকে যদি ট্রেন চলাচল করে, এটাই আমরা আশা করি। তিনি এখন বর্তমানে আমাদের পৃথিবীতে নেই। খান সাহেব উনার মস্তিষ্ক থেকেই তিনি সরকারের কাছে রেখেছিলেন। তারপর দেখেছিলাম রেলমন্ত্রী লালু যাদব তিনি তারপর জোটে আটকে তখন দেখলাম একটা রেল দিয়েছেন এবং 3টি নিয়েছেন। তার জন্য আমরা গর্বিত এবং তাদের যদি দিতে হয় তাদের তাহলে সমস্ত ব্যক্তিত্বকে বা এই সমস্ত বলে আমরা আজিমগঞ্জের মুর্শিদাবাদের মানুষ